ভালো লাগে না। বোমা আমি এমন কি করলাম? তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল কিনতে দোষ, আমি বাইরে ঘুরতে চলে গেলে দোষ, সবকিছু আপনার দোষ। কি পাইছেন আপনি? আমি বুঝি না আপনি আমার কে লেখা করেন। বোমা তুমি আমার মেয়ের মতো, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, কিন্তু তুমি দোষ নাই মা। না আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি জান আমি বাড়ি থেকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাই। বাবা সবই তো শুনি, আমি তো ভালোর জন্যই বলছিলাম, আমি কি খারাপ কিছু বলছি? ও আসলে আমার বুঝতে পারি নাই, তাই রাগ করে চলে গেছে। তুই যা গিয়ে ওরে বুঝে আসলে নিয়ে আয়। তুমি বললেই তো আমার মেয়েটাকে আমি দায়িত্ব দিতে পারি না। সে কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো সামনে আমার এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে একটা আমাকে ফোন দেওয়া হচ্ছে। চলো বাইক চলো, বাইক চলো, ঠিক আছে। চলো মানে তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 8 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যেমন সংস্কৃতি বলতো আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে। আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে তখন হয়ে যাবে। বাবা রে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তুমি তো পাড়া খুশি ভালো করবো না। তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ করছে। বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। যদি আমার আলাদা বাসা দিতে হয় তোমার আগে বাসা। আমি মা হিসাবে তোর অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আমি চাই তোরা সুখে থাক বাবা। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আমার তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজিয়ে দিল। তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ফোন করো, ফোন দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখছো কত খুশি হয়েছে? আচ্ছা শোনো না, আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুমের 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে বাবা? তারা ভুলে যাও, তারপর আসতে বলবো। কেমন আছিস? শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করো, একদম বেশি খরচা করো। সেভিংস করবো কেন? মাসের 20 তারিখে স্যালারি থেকে সব শেষ হয়ে যায়। দেখ শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তো আমার সারাটা ধরে মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নেই, সারাক্ষণ শুধু মার কথা। কোনো চিন্তা করিস না, ভাজা কেমন না কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে কেমন লাগছে? ভালো। নবতা এত সুন্দর করে কেন সাজছি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, সব কিছু তো আমি প্রেগনেন্ট, তুমি ভালো আছো? বানানো করছো। তো তুমি বাবা বলছো, প্রমিস? বউ জানাইছো? বাবা আমাকে জানাইছি। মাকে? না মনে ছিল না। আমি জানাচ্ছি। কি জানাবো তুমি? না, আমার তো শরীরটা খারাপ, ভাবছিলাম যে কালকে বাইরে যাবো, একসাথে যাবো, তুমি আর আমি, তারপরে মাকে বলছি। মা অনেক খুশি হবে। তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি আপনার নজর করতে হবে, আর লং জার্নিতে একদম করা যাবে না। তুমি যাও please। আমি যাচ্ছি আম্মা। আমি আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। কেমন আছিস বাবা? আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু লাইন যাবে লাগি। ভালো মন্দ দেখছি আম্মা, এই জন্যই খবর দিই। মা তুমি দাদি উঠেছো। মা কি করছ? দাদির কাছে? মা আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তার লেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মতো বইটা যায় বইটা কিন্তু তোমার এখন বাড়িতে দেখবো। শোনো আমি যা বলে তাই করো। তুমি এক করে ঢাকায় রহনের কাছে তোমার মার কাছে তোমার থাকতে বলো, যা বলতেছি তুমি তাই শোনো। আমি কালকে আমার ঢাকা যাবো, চেক আপ টেক আপ যা আছে ওটা তুমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় না, ভালো দেখুন না। এই তোমার জন্য ঠান্ডা জ্ঞান না ভাই, নাও কফি বাড়িতে বাড়ি দুটো হয় ঠিক আছে বাবা। আমি তুই কি শহরে চাই, আমার কথা চিন্তা করিস না। মায়ের সঙ্গে আছে এই দাঁড়াও, নানের সঙ্গে আছে না? কিছু করছো তুমি? আমার কাছে গেছি এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, খাবার কল, বাবার কল, সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না। তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ ফোন দিবে না? সিচুয়েশন হয়ে গেছে মারিয়া, তুমি কি 7 মাসের প্রেগনেন্ট? আর 2 মাস হলো তোমার মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? কোন সিচুয়েশন রাখছি আমি? যা বলছো তাই তো করছি। আগে বাসায় একটু বসে দিছি, যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা দিচ্ছে। আর কোনো কিছু হবে না, বাসা করছি না, আমি করছি তো। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, তোমার একটা বাসা দিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন কত বছর অসুস্থ হয়ে গেছে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা
একটা লাভ। বাড়িতে গেছে সাথে সাথে কান পড়ে দিচ্ছে তোমার আপনি না আল্লাহ জানে সুস্থ না করবে এক থাপ্পড়কে দাঁত চোখ করে মানে তুমি করে এই তো। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না যেই ছেলে মায়ের কথা জামানের মতো আচরণ করে তার সাথে আমি থাকতে চাই না। আরে থাকো না তুমি, যাও থাকো না। একটা লাভ। স্বামী কি ব্যাপার সকালে? আমি কি কর? আমি কি কর? আমি কি কর? আমি কি কর? আম্মা কান্না করতেছেন কেন? আমাকে সারা জীবনের জন্য আমেরিকা যেতেছে। আব্বা দেখ কেমন কান্না করতেছে, তুই বুঝান না। আম্মা আব্বা, আপনাদের কি একটা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? ভাই, আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদম বুঝতে পারবেন। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? চলো। জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখে চলে গেছে আমাদের আমরা আমি আজকে থেকে 25 বছর আগে মায়ের কোল দিয়া তার সন্তান তুমি টাইরে গেছে। 25 বছর পর তোমার কোল দিয়েছে তোমার সন্তান প্রকৃতির বিচার। তুই আল্লাহ ছাড় দেয়